দেখো আগের ক্লাসে আমরা কি করেছিলাম, ক্লাস 9 আগের ক্লাসে প্রথম যে কোশ্চেন ব্যাংকের মধ্যশিক্ষা পর্ষদ যে স্কুলটা ছিল সেটা আমরা আলোচনা করে দিয়েছিলাম। আজকে আমরা কি করব না, আজকে আমরা বেলুরঘাট গার্লস হাই স্কুলের কোশ্চেনগুলো আলোচনা করব, ঠিক আছে। তো প্রথমে যেটা শর্ট কোশ্চেনগুলো আছে আমরা দেখে নিই, যে প্রদত্ত কোনটি দৈর্ঘ্যের ক্ষুদ্রতম একক হবে। দৈর্ঘ্যের ক্ষুদ্রতম একক কি হবে, ফার্মি একক। না এক ফার্মি একক সমান কত হয় না 10 টু দি পাওয়ার -15 মিটার। কত, 10 টু দি পাওয়ার -15 মিটার। অনেক সময় সম্পর্কটাও জিজ্ঞাসা করে, মনে রাখবে। এক আলোকবর্ষ সমান কত মিটার হবে, এক আলোকবর্ষ সমান 9.46 * 10 টু দি পাওয়ার 15 মিটার। 9.46 * 10 টু দি পাওয়ার 15 কি হবে, মিটার। 49.33 গ্রাম ভর মাপতে ন্যূনতম কয়টি বাটখারার প্রয়োজন হবে না, ন্যূনতম যে বাটখারার প্রয়োজন হবে সেটি হবে কি 11টি। ন্যূনতম কয়টি, 11টি। কারণ দেখো 49.33 গ্রাম, ঠিক আছে। 49.33 গ্রাম মানে কি, মানে হচ্ছে 49 গ্রাম। 49 গ্রাম মাপার জন্য কটি বাইট লাগবে না, ধরো 9 গুণিত 5 গ্রামের 9 5 45 গ্রাম, ঠিক আছে। আর 4 গ্রামের জন্য কি 2 গুণিত 2 গ্রাম, তাহলে কটা লাগলো 9 10 11টি, ঠিক আছে। ন্যূনতম করবো, এখানে বলেছে দেখো ন্যূনতম কয়টি, এর থেকে বেশি লাগবে, কারণ বাকি যে 333 যে মানে 330 ধরো 33 মিলিগ্রাম মাপতে আরো বাইট লাগবে। তো ন্যূনতম এখানে কটি লাগবে, 11টি। একটি গাড়ি যাত্রাপথের অর্ধেক দূরত্ব 40 কিমি/আওয়ার দ্রুতিতে এবং বাকি অর্ধেক দূরত্ব 60 কিমি/আওয়ার দ্রুতিতে গেলে গাড়িটির গড় দ্রুতি কত হবে, গাড়িটির গড় দ্রুতি হবে কত 50 কিলোমিটার/আওয়ার। না, অর্ধেক দূরত্ব গেছে 40 কিমি/আওয়ার দ্রুতিতে আর বাকি অর্ধেক দূরত্ব গেছে 60 কিমি/আওয়ার দ্রুতিতে। তার মানে কি 40 + 60 টোটাল সময় কত লিখেছে 1 + 1, ঠিক আছে। তারপরে তোমাদের একটা সূত্র করানো হয়েছিল যে 2u/v, তাহলে এখানে কত হবে না 2 গুণিত u মানে কত হচ্ছে 40 গুণিত 60 বাই 40 + 60 মানে কত হবে 100। তাহলে 0 0 এখানে কাটলো, 0 0 এখানে কাটলো, 4 2 8, 8 6 কত 48। তাহলে কত কিলোমিটার হলো 48 কিলোমিটার/আওয়ার। 48 কিলোমিটার কি 48 কিলোমিটার/আওয়ার। তোমাদের যে সূত্রটা করানো হয়েছিল এটা মনে রাখবে, সূত্রটা হচ্ছে যদি u কিমি/আওয়ার বেগে অর্ধেক দূরত্ব যায়, v কিমি/আওয়ার বেগে যদি অর্ধেক দূরত্ব যায়, তাহলে তার গড় দ্রুতি হয় 2uv/u + v, ঠিক আছে। তারপরে যেটা বলা আছে, এক ডাইন বল 1 মিলিগ্রাম ভরের বস্তুর উপর কাজ করলে ত্বরণ সৃষ্টি হবে কত। ত্বরণ মানে কত না F = আমাদের কত হয় ma। তাহলে a সমান কত হবে না, a সমান হবে F/m। তাহলে f টা এখানে কত আছে 1 ডাইন। আচ্ছা 1 ডাইন আর 1 মিলিগ্রাম, 1 মিলিগ্রাম মানে এখানে দেখো দেওয়া আছে তোমার মিটার/সেকেন্ডে, তাহলে ডাইনটাকেও আমাকে কিছু করতে হবে নিউটনে। তাহলে 1 ডাইন সমান কত 10 টু দি পাওয়ার মাইনাস কি 10 টু দি পাওয়ার -5 নিউটন। কারণ 1 নিউটন সমান, ভালো করে দেখো 1 নিউটন সমান কি হয়, 1 নিউটন সমান হয় 10 টু দি পাওয়ার 5 ডাইন। তাহলে 1 ডাইন সমান 10 টু দি পাওয়ার মাইনাস নিউটন। এবারে মিলিগ্রামকে যখন আমি কিসে করব, মিলিগ্রামকে কিসে করব, প্রথমে গ্রাম। তো মিলিগ্রাম থেকে গ্রামে আসতে হলে কত হবে, হাজার ভাগ হবে। কিলো, হেক্টর, ডেকা, গ্রা, ডেসি, সেন্টি, মিলি। আবার গ্রা থেকে কিলোতে যেতে হলে আরো 3টা, তার টোটাল কটা 6টা, মানে 10 টু দি পাওয়ার -6। তাহলে এইখান থেকে উপরে উঠলে কত হবে না হচ্ছে 10 মিটার/সেকেন্ড স্কয়ার। তাহলে কত হবে 10 মিটার/সেকেন্ড স্কয়ার। ইলেকট্রনের আধান হলো কত -1.6 * 10 টু দি পাওয়ার -19 কুলম্ব। ভর সংখ্যা এক কিন্তু পরমাণু ক্রমাঙ্ক আলাদা, এদের আমরা কি বলবো আইসোবার। ভর সংখ্যা সমান হলে তাদের আমরা বলবো আইসোবার। O2 - আয়নের যোজ্যতা কক্ষে ইলেকট্রন সংখ্যা কত হবে। দেখো প্রথম কথা O2 - O2 - মানে অক্সিজেনের থেকে 16টি, ঠিক আছে, প্লাস আরো কত কত আছে 2টি। O2 - আয়ন বলেছে, আর 2 মানে কি 2টি ইলেকট্রন বেশি আছে, তাহলে 16 + 2 কত হয়ে গেল 18টি। 18 মানে কত হবে 2 8 8। তাহলে যোজ্যতা কক্ষে ইলেকট্রন সংখ্যা কয়টি হবে 8টি হবে। বোঝা গেল। এটা হচ্ছে শর্ট কোশ্চেনগুলো। এবার পরের গ্রুপে যাই, গ্রুপ বি তে কি বলেছে দেখি। দেখো গ্রুপ বি তে আলোচনা করি। গ্রুপ বি তে প্রথমে কি বলেছে, তড়িৎ প্রবাহ একটি কি রাশি হবে না, তড়িৎ প্রবাহ হলো স্কেলার রাশি। তড়িৎ প্রবাহ কি রাশি হবে, স্কেলার রাশি। তড়িৎ প্রবাহ কি রাশি হবে, স্কেলার রাশি। ঘনত্বের মাত্রিয় সংকেত কি হবে, ঠিক আছে। ঘনত্বের মাত্রিয় সংকেত কি হবে না, ঘনত্ব সমান আমরা কি জানি, ঘনত্ব সমান এগুলো মুখস্থ রাখার কিছু নেই, এগুলো বের করতে জানতে হবে। ঘনত্ব সমান কি হবে, ভর বাই আয়তন, ভর বাই আয়তন। তো ভরের মাত্রিয় সংকেত কি হয় m, আর আয়তন মানে কত L3, তো উপরে উঠবে মানে L টু দি পাওয়ার -3, m L টু দি পাওয়ার -3। আর মাত্রিয় সমীকরণ বললে তখন কি হয়, মাত্রিয় সমীকরণ আমরা কাকে বলি না, যে সমস্ত রাশিগুলোকে আমরা ভর, দৈর্ঘ্য এবং কি সময় দ্বারা ডিফাইন করি, তখন এখানে t টু দি পাওয়ার কত দিতে হবে 0। বোঝা গেল। চাপের সিজিএস একক কি হবে না, চাপের সিজিএস একক হবে ডাইন/সেন্টিমিটার স্কয়ার, ডাইন/সেন্টিমিটার স্কয়ার। কোনো কণা যদি সমবন্ধনে গতিশীল হলে বেগ সময় লেখচিত্রটি কি রূপ হবে না, বেগ সময় লেখচিত্রটি হাইপারবোলা বা পরাবৃত্ত হবে এইরকম, ঠিক আছে। কোনো বস্তুর উপর একাধিক বল প্রযুক্ত হলে গতির অভিমুখ কি রূপ হবে না, যেই দিকে লব্ধি বল প্রযুক্ত হবে বা যেই দিকে বল বেশি হবে ওই দিকে বস্তুটি কি হবে গতিশীল হবে, ওই দিকে বস্তুটা কি হবে গতিশীল হবে। আচ্ছা এখানে আছে কি, কোনো চলমান বস্তুর ভর ও তার উপর ক্রিয়াশীল বল উভয় যদি অর্ধেক করা হয় তাহলে বস্তুটির ত্বরণ কি হবে, কোনো রকম পরিবর্তন হবে না। এটা আমরা আগের স্কুলে আলোচনা করেছিলাম। কারণ দেখি যদি ধর F = কি থাকে, F = ma।
এখানে আমরা বলেছিলাম যে কোনো চলমান বস্তু ভর ও তার উপর ক্রিয়াশীল বল উভয় অর্ধেক, মানে বল যদি অর্ধেক করি কত হবে F/2, আর ভরও যদি অর্ধেক করি মানে কত হবে M/2, ত্বরণ কত থাকবে A। তাহলে এখানে 2 2 কাটবে, দেখো সেম হচ্ছে, তো কোনো রকম পরিবর্তন হবে না, ত্বরণের কোনো রকম পরিবর্তন হবে না। রোলার টানা বা ঠেলা কোনটি সুবিধাজনক, এটা একদম বোঝা যাচ্ছে, তোমরা জানো রোলার টানা সুবিধাজনক। তারপরে কোনো পরমাণুতে একটি ইলেকট্রন এল কক্ষ থেকে এন কক্ষে স্থানান্তরিত হলে শক্তির কি হবে, শোষণ হবে। উচ্চতর কক্ষ থেকে নিম্নতর কক্ষে এলে শক্তির বিকিরণ হয়, নিম্নতর কক্ষ থেকে উচ্চতর কক্ষে গেলে শক্তির কি হয়, শোষণ হয়। তড়িৎ মুখমণ্ডলে কত বায়ুচাপে ক্যাথোড রশ্মি রাখা হয়, 0.01 মিলিমিটার, 0.01 মিলিমিটার চাপে। কোন পরমাণুর m কক্ষে সর্বোচ্চ কতগুলি ইলেকট্রন থাকতে পারে, তোমরা জানো 2n স্কয়ার সূত্র অনুসারে, তাহলে m মানে কত হবে KLM, 3 3 এর স্কয়ার, 3 3 9 9 দুগুণে কত হবে 18টি, সর্বোচ্চ কত থাকতে পারে 18টি। আচ্ছা, সালফারে পারমাণবিক ক্রমাঙ্ক যদি 16 হয় তাহলে ইলেকট্রন বিন্যাস কত হবে, 16 মানে প্রথম কক্ষে 2টি থাকবে, তারপরে কক্ষে 8টি, তারপরে কত হয়ে যাবে 6টি, 2 8 6, 2 8 কত 6। আচ্ছা, আশা করি গ্রুপ বিটা বোঝা গেছে। এবারে গ্রুপ সির দিকে চলো। গ্রুপ সির প্রথম কোশ্চেন কি আছে, সাধারণ তুলা যন্ত্রের সুবিধাগুলি লিখো। এগুলো তো টেক্সট বইয়ে পেয়ে যাবে, আর আলোচনা করার দরকার নেই, যেগুলো যেগুলো পাবে না সেগুলো আমি আলোচনা করে দিচ্ছি, এগুলো লং কোশ্চেন। তাও কোনো ডাউট থাকলে কমেন্ট করে জানাও, আমি অবশ্যই বলে দেবো। লিটারের সঙ্গে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার উল্লেখ থাকে কেন, আগে স্কুলে আমি বলে দিয়েছিলাম। লিটারের সঙ্গে 4 ডিগ্রি সেলসিয়াস কথাটি থাকে কারণ হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াসের নিচে গেলে, আর না 4 ডিগ্রি সেলসিয়াস নিচে গেলে জলের ধর্মের পরিবর্তন হয়। যেমন ধরো উষ্ণতা বাড়লে আমরা কি জানি, উষ্ণতার সাথে আয়তনের সম্পর্ক হলো, উষ্ণতা যদি বাড়ে, ঠিক আছে, আয়তন বাড়ে এবং ঘনত্ব কমে। উষ্ণতা যদি বাড়ে, টেম্পারেচার যদি বাড়ে, টেম্পারেচার বাড়লে কি হয় না, তার আয়তন বাড়বে, আর ঘনত্ব কি হবে না, ঘনত্ব ডি সমান কি হবে, কমবে। কিন্তু সাধারণত দেখা যায় 4 ডিগ্রি সেলসিয়াসের নিচে চলে গেলেই তার উল্টাটা হয়ে যায়, সেক্ষেত্রে আয়তন কমে যায়, ঘনত্ব বৃদ্ধি পায়। তো সেই জন্য লিটারের সঙ্গে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা উল্লেখ থাকে। আর লব্ধ একক তো পারবেই, যে সমস্ত এককগুলো কি মৌলিক এককের সমন্বয়ে গঠিত তাদের বলা হয় লব্ধ একক। রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটি পেয়ে যাবে, বইয়ে পেয়ে যাবে। চলন্ত বাস হঠাৎ থেমে গেলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে কেন, গতিজাড্যের জন্য ব্যাখ্যা করবে। তারপরে একটি গাড়ি ব্রেক কোর্সে 6 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করে, মানে এখানে a সমান কত দেওয়া আছে -6 মিটার পার সেকেন্ড স্কয়ার। মন্দন হয়েছে, t ইকুয়াল টু কত দেওয়া আছে 2 সেকেন্ড পরে, 2 সেকেন্ড পরে থেমে যায়, থেমে যাওয়ার মানে অন্তিম বেগ v সমান কত দেওয়া আছে 0। এই সময় গাড়িটি কতটা দূরত্ব অতিক্রম করবে, তো এইখানটাই তোমাকে কি করতে হবে, t দেওয়া আছে, v দেওয়া আছে, a দেওয়া আছে, অতিক্রান্ত দূরত্ব s ইকুয়াল টু আমরা কি জানি না ut প্লাস হাফ at স্কয়ার। এটা তো আমরা u জানি না, তার মানে এটা বের করতে পারবো না। আর একটা সূত্র কত হবে, v স্কয়ার সমান কত হবে u স্কয়ার মাইনাস 2as, v স্কয়ার সমান কত হবে u স্কয়ার মাইনাস 2as। এবারে দেখো এই দুটার মধ্যে যে কোনো একটা করতে পারো, তো এটাতেই আমরা করব s ইকুয়াল টু কত ut প্লাস হাফ at স্কয়ার। এখানে কি বলেছি, একটি গাড়ি ব্রেক করছে, তো প্রথমে গাড়িটা তার প্রথমে তো গাড়িটা স্থির ছিল, ঠিক আছে, তাহলে কত হবে ত্বরণ হাফ, ত্বরণ কত হলো 6, আর সময় কত আছে 2 দুগুণে 4, তাহলে 2 3 কত হলো 6, 4 3 কত হলো 12 মিটার পথ অতিক্রম করবে, ব্রেক কষার পরে করতে যাবে 12 মিটার। আচ্ছা, একটি খালি ট্রাক ও একটি মালবোঝাই ট্রাক একই বেগে গতিশীল হলে কোনটি থামাতে বেশি বল প্রয়োগ করতে হবে, না তোমরা জানো ভরই তার জাড্যের মানে জড়ত্বীয় ভর পড়ানো হয়েছে। জড়ত্বীয় ভরই হলো কি তার কোনো পদার্থের স্বধর্ম হয়। জড়ত্বীয় ভর কাকে বলে, যে বস্তু যত বেশি ভর হয় তাকে সরাতে তত বেশি বল প্রয়োগ করতে হয়। তার মানে মালবোঝাই ট্রাকের ভর বেশি, তার জন্য তাকে বল প্রয়োগ করতে হবে বেশি। এছাড়াও তোমরা F সমান m এর শর্তানুসারে m এর সমীকরণ থেকেও বলতে পারো, এখানে m টাকে জড়ত্বীয় ভর বলা হয়। পরমাণুর আধান শূন্য হয়, পরমাণুর আধান শূন্য হয় কারণ কি না, পরমাণুর আধান শূন্য হয় প্রোটন ও ইলেকট্রনের আধান একে অপরের সমান ও বিপরীত চিহ্নে, তাই পরমাণুর সামগ্রিকভাবে আধান কি হয়, শূন্য হয়। একটা মৌলের মধ্যে প্রোটন সংখ্যা যদি কত থাকে 12টি, তাহলে ইলেকট্রন সংখ্যা পাওয়া যায় কত, ইলেকট্রন সংখ্যা পাওয়া যায় 12টি। তাহলে প্রোটনের চার্জ হচ্ছে ধনাত্মক, ইলেকট্রনের চার্জ হচ্ছে ঋণাত্মক। সমসংখ্যায় থাকার জন্য এবং পরস্পর বিপরীত আধানযুক্ত হওয়ার জন্য সামগ্রিকভাবে পরমাণুর আধান কি হয়, শূন্য হয়। ধাতু তাপীয় আয়নন কাকে বলে, ধাতু তাপীয় আয়নন মানে হচ্ছে কোনো ধাতুকে উত্তপ্ত করে তার মধ্য থেকে ইলেকট্রন নিঃসরণ করার পদ্ধতিকে কি বলা হয়, বা অণু নিঃসরণ পদ্ধতিকে কি বলা হয়, তাপীয় আয়নন। এটি একটি ভৌত প্রক্রিয়া। রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি, এগুলো অবশ্যই বই পেয়ে যাবে। পরমাণু নিউক্লিয়াসের মধ্যে অতি ক্ষুদ্র স্থানে প্রোটন কণা একত্রে থাকে কিভাবে, একত্রে থাকে কি করে না নিউক্লিয় বলের জন্য। নিউক্লিয় বলে তোমরা জানো একটা প্রোটন আর কেন্দ্রে যে একটা নিউট্রন থাকে, তাদের পরস্পরের মধ্যে কোন কণার আদান প্রদান হয়, মেসন কণা। মেসন কণার আদান প্রদানের ফলে এক তড়িৎ বল তীব্র তড়িতীয় আকর্ষণ বলের উদ্ভব হয়, যেটি কুলম্বীয় বিকর্ষণ বলের থেকে বেশি হয়, যার জন্য পরমাণু নিউক্লিয়াসে অতি ক্ষুদ্র স্থানে প্রোটন কণাগুলি কি থাকে, একত্রে জোটবদ্ধ অবস্থায় থাকতে পারে। আচ্ছা, এবার গ্রুপ ডিতে কি বলেছে দেখে নিই। গ্রুপ ডিতে একটি আয়তন মাপক চং ও একটি সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে একটি অসম আকৃতি বিশিষ্ট ঘনবস্তুর ঘনত্ব নির্ণয়, এটা বই আছে পেয়ে যাবে। আয়তন মাপক চং ও স্টপওয়াচের সাহায্যে কল থেকে জল পড়ার হার নির্ণয় করার পদ্ধতি বর্ণনা করো, এটাও বীজগণিতিক পদ্ধতিতে ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as সমীকরণের প্রতিষ্ঠা। এটা কি করতে হবে, এটা না ভি ইকুয়াল টু আমরা জানি কি, ভি ইকুয়াল টু আমরা জানি ইউ প্লাস এটি, আর এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার, এটাকে উভয় পাশে বর্গ করে দিলে হয়ে যাবে। ভি স্কয়ার সমান কত হবে, ইউ প্লাস এটি বর্গ করলে
ইউ স্কোয়ার প্লাস 2uat প্লাস a স্কোয়ার টি স্কোয়ার। তাহলে এটা ইউ স্কোয়ার প্লাস এইখান থেকে 2a কমন নিলে কত হবে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে এখান থেকে চলে আসবে ইউ স্কোয়ার প্লাস 2as। প্রমাণ হয়ে গেল। কিছু নয়, শুধু ভি ইকুয়াল টু ইউ প্লাস এটিকে উভয় পাশে বর্গ করে দিলেই হয়ে যাবে। নিউটনের তৃতীয় গতিসূত্রের সাহায্যে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র টি প্রতিষ্ঠা করো। একদম বইয়ে দেওয়া আছে থিওরি। ক্যাথোড রশ্মি তিনটি বৈশিষ্ট্য পেয়ে যাবে, বোরের পারমাণবিক মডেলের স্বীকার্য তিনটিও পেয়ে যাবে, কোনো রকম আলাদা কোনো দেওয়া নেই। এগুলো তোমাদের টেক্সট বইয়ের জিনিস, আশা করি পেয়ে যাবে। পরের দিন আমরা কি করব, বিধাননগর গভর্নমেন্ট হাই স্কুলটি আলোচনা করব।